আচ্ছা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যান তাহলে আমাদের কি হবে? এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত হুকুম আহকাম পালন করছি, মরার পর দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মারা গেছেন, তাহলে তখন আমাদের কি হবে? এই ধরনের প্রশ্ন কখন আপনার মাথায় এসছে? যদি না এসে থাকে, আসা উচিত। কমপক্ষে আমার মাথায় এই ধরনের প্রশ্ন আসতো ছোটবেলায়, এই ধরনের প্রশ্ন আমার মাথায় আসতো, আর আমি এর কোনো উত্তর পেতাম না। তখন মাকে জিজ্ঞেস করতাম, মা উত্তর দিতে পারতেন না। আলেমদেরকে জিজ্ঞেস করতাম, তারা আমার উপর রেগে যেত এবং আমাকে কাফের ফতোয়া দিয়ে দিত। কিন্তু আজকে আপনি এই প্রশ্নের উত্তর পাবেন ইনশাআল্লাহ। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা, আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করা। কেননা বহু মানুষের মনে এই ধরনের প্রশ্ন ওঠে, আর তারা তাদের মনে ওঠে এই প্রশ্নের উত্তর পায় না। এখন আপনার একটা শেয়ারে তারা তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর পেতে পারে। এর সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয়, সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমি কোনো ভুল বলে থাকি, তাহলে আপনি কমেন্ট করে আমার সেই ভুলটা আমাকে ধরে দিতে পারেন। এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো। সালামুন আলাইকুম। আচ্ছা, কখনো আপনার এই ধরনের চিন্তাধারা মাথায় এসছে? প্রশ্ন হবে কোন ধরনের? আসলে আমার এই ধরনের চিন্তাধারা মাথায় আসতো, ছোটবেলা আসতো। আমি মনে মনে এরকম ভাবতাম যে আমরা এত আল্লাহর হুকুম আহকাম পালন করছি, পরে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা গেছেন, তাহলে আমাদের কি হবে? এই ধরনের চিন্তাভাবনা কখনো আপনার মাথায় এসছে? আসলে না এলে আসা উচিত। প্রশ্ন মাথায় না এলে তার উত্তর জানবেন কিভাবে? আর উত্তর যদি না জানেন, তাহলে একজন নাস্তিক যদি এই ধরনের প্রশ্ন করে, তাকে উত্তর দেবেন কিভাবে? এই জন্য প্রশ্ন মাথায় আসা উচিত। আমার মাথায় প্রশ্ন আসতো, এই জন্য তার উত্তর খুঁজতাম, আর উত্তর খুঁজতাম বলে আজকে এসে আপনার সামনে উত্তরটা দিচ্ছি। আর এই ধরনের উত্তর আমাদের জানা উচিত, কারণ আমাদের নাস্তিক ভাইরা এই ধরনের প্রশ্ন করে থাকেন। তো চলুন উত্তর দেওয়া যাক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যান তাহলে আমাদের কি হবে? এই যে আমরা এত আল্লাহর হুকুম আহকাম পালন করছি, মরার পর দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মারা গেছেন, তাহলে আমাদের কি হবে? আসলে এমনটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যেতে পারেন না, তিনি মরতে পারেন না। প্রশ্ন হবে, তিনি কেন মরতে পারেন না? আসলে পবিত্র কোরআনে কমপক্ষে 3 বার বলা হয়েছে হুয়াল হাইয়ু, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে এভারলাস্টিং। আয়াতগুলো হচ্ছে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা, আয়াত নাম্বার 255, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি। দ্বিতীয় আয়াত হলো পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরান, আয়াত নাম্বার 2। আর তৃতীয় আয়াত হলো পবিত্র কোরআনের 40 নম্বর সূরা মুমিন, আয়াত নাম্বার 65। এই 3 আয়াতই একই কথা বলা হচ্ছে, হুয়াল হাইয়ু, তিনি কখনোই মরবেন না, তিনি চিরঞ্জীব, তিনি এভারলাস্টিং। এখন প্রশ্ন হবে যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে তিনি মরবেন না, আমি পবিত্র কোরআন মানি না, এবার বলুন। হ্যাঁ, এখন উত্তর দেওয়া সম্ভব, কেন সম্ভব নয়? 2 নম্বর উত্তর, যদি আমি মরতে চাই, আমি আমার কথা বলছি, যদি আমি মরতে চাই তাহলে মরার আগে আমাকে জন্মাতে হবে, কারণ জন্ম ছাড়া তো মৃত্যু হওয়া অসম্ভব। আমি যদি মরতে চাই তার মানে আগে আমাকে জন্মাতে হবে। যদি শোনেন যে হোসেন কুরানি মারা গেছেন, তার মানে এমনটা যে আমি জন্মেছিলাম, না জন্মালে মরাটা অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরতে পারেন, কিন্তু সমস্যা হচ্ছে তিনি তো জন্মাননি, মরবেন কিভাবে? পবিত্র কোরআনে তিনি এই সম্পর্কে কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআন 112 নম্বর সূরা, সূরা ইখলাস, আয়াত নাম্বার 3, ওয়ালাম ইউলাদ, তিনি কখনো জন্মাননি। তো যিনি জন্মাননি তিনি মরবেন কিভাবে? এটা 2 নম্বর উত্তর। এর 3 নম্বর উত্তর আছে। প্রশ্ন, 3 নম্বর উত্তরটা কি? প্রশ্ন হতে পারে যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মাননি, কিন্তু যিনি সৃষ্টি হয়েছেন তিনি ধ্বংস তো হবেন। হ্যাঁ, যিনি সৃষ্টি হয়েছে তিনি ধ্বংস হবেন। আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আমাদের মহাবিশ্ব ধ্বংস হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হতেন তাহলে তিনিও ধ্বংস হতেন। যদি 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হতেন তাহলে তিনিও ধ্বংস হতেন। কিন্তু সমস্যা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হননি। পবিত্র কোরআন সম্পর্কে কথা বলা হয়েছে। পবিত্র কোরআন 17 নম্বর সূরা নাহাল, আয়াত নাম্বার
20-তে, সূরা মুফার নাহল আয়াত নম্বর 20-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ডাকে, তারা আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে ডাকে, লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মধ্যে, তার নিজের মধ্যে এবং অন্যান্য মিথ্যা ঈশ্বরদের মধ্যে একটা পার্থক্য তুলে ধরেছেন, যে তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, কিন্তু তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হননি। যদি তিনি সৃষ্টি হতেন তাহলে তিনিও ধ্বংস হতেন। যেমন আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, আমাদের মহাবিশ্ব ধ্বংস হয়। পবিত্র কোরআনের সম্পর্কে কথা বলা হয়েছে। পবিত্র কোরআন 28 নম্বর সূরা কাসাস আয়াত নম্বর 88-তে একই ধরনের বক্তব্য রয়েছে। পবিত্র কোরআন 55 নম্বর সূরা রহমানের 26 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল্লু মান আলাইয়া ফান, সমস্ত কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে যা সৃষ্টি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি হননি, এই জন্য তিনি ধ্বংস হবেন না। তিনি ছিলেন, তিনি ছিলেন। পবিত্র কোরআনের সম্পর্কে কথা বলা হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআন 57 নম্বর সূরা, সূরা হাদিদ আয়াত নম্বর 3, যেখানে আল্লাহ বলছেন যে ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিনু। ওয়াল আউয়ালু, তিনি ছিলেন যখন কোনো কিছুই ছিল না, তিনি ছিলেন। ওয়াল আখিরু, যখন কোনো কিছুই থাকবে না, সমস্ত সৃষ্টি, সমস্ত মহাবিশ্বগুলো হকি রেডিয়েশনের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি থাকবেন। ওয়াল জাহিরু, তিনি এখন প্রকাশিত। ওয়াল বাতিনু, তিনি ছিলেন গুপ্ত অবস্থায়, সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর তিনি চলে যাবেন গুপ্ত অবস্থায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তিনি কখনোই সৃষ্টি হননি, তিনি ছিলেন। প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, তিনি ছিলেন, সব মেনে নিচ্ছে আপনার কথা, তিনি কিভাবে ছিলেন আর তিনি কিভাবে প্রকাশিত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় হিসাবে ছিলেন, তিনি বর্তমানে সময় হিসাবে প্রকাশিত। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটা, আজ থেকে প্রায় 13.7 বিলিয়ন বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন। তার কিছুক্ষণ পরেই, এতটা কম সময় যেটাকে সময়ে প্রকাশ করা সম্ভব নয়, এতটা কম সময় মহাবিশ্ব সৃষ্টি হয়ে যায়। তিনি প্রকাশ হন, মহাবিশ্ব সৃষ্টি হয়। এই জন্য বিজ্ঞানীরা বলে থাকেন যে সময় সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, অথবা মহাবিশ্ব সৃষ্টির সঙ্গে সঙ্গে সময় সৃষ্টি হয়েছে। আসলে সময় সৃষ্টি হয়নি, সময় জাস্ট প্রকাশ পেয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই হলেন সময়। এই সম্পর্কে হাদিস রয়েছে, বুখারী হাদিস নাম্বার 6181, খুব বিখ্যাত একটা হাদিস, কিতাবুল আদাব, যেখানে বলা হচ্ছে যে কল আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো তিনি কি বলেছেন? ইয়াসাব্বু বানা আদম আদ-দার, আদমের সন্তানরা সময়কে গালাগালি করে, ওয়ান আদ-দার, অথচ আমি হলাম সময়। খুব বিখ্যাত কথা, খুব বিখ্যাত হাদিস। আদমের সন্তানরা আবার মানুষরা সময়কে গালাগালি করে, অথচ আমি হলাম সময়। আচ্ছা, একটা প্রশ্ন হবে এখানে, আমরা কিভাবে সময়কে গালাগালি করি? আমরা কিরকম বলি না, আরে আমার সময়টা আজকে খুবই খারাপ, আমার দিনটা আজকে খুবই খারাপ, আমার সময় এখন খারাপ চলছে, আমরা এই ধরনের কথা বলি না? এটা কি গালাগালি বলা হয়েছে? এই জন্য আল্লাহ সাথে বলছেন যে আদমের সন্তানরা সময়কে গালাগালি করে, অথচ আমি হলাম সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সময়, তিনি ছিলেন গুপ্ত অবস্থায়, এখন তিনি প্রকাশিত, সময় হিসাবে প্রকাশিত। মহাবিশ্ব যখন পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, পুরো যখন হকিং রেডিয়েশনের মাধ্যমে পুরো শেষ হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন, কিন্তু গুপ্ত অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুপ্ত অবস্থায় ছিলেন, তিনি নিজেকে সময় হিসাবে প্রকাশ করেন, আবারও তিনি চলে যাবেন গুপ্ত অবস্থায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন, তিনি সৃষ্টি হননি, তিনি ছিলেন, এখন তিনি সময় হিসাবে প্রকাশিত। সুতরাং সময় তো আর যাই হোক মরতে পারে না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আর যাই হোক সময় তো মরতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সময়, তিনি মরবেন কিভাবে? আমার মনে হয় আমি প্রায় 4টে উত্তর দিয়েছি এই একই বিষয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরতে পারেন না। যদিও আমাদের মনে হতে পারে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারা যান তাহলে আমাদের কি হবে? এই প্রশ্নটা আসলে বোকার মতো প্রশ্ন, কিন্তু বোকার মতো প্রশ্ন হলেও প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি আমার মাকে জিজ্ঞেস করতাম যে মা, যদি আল্লাহ মারা যায় তো তাহলে কি হবে? তো এই প্রশ্নের উত্তর আমার মা দিতে পারতেন না, তিনি মূর্খসূর্খ মানুষ ছিলেন, তিনি দিতে পারতেন না।
যখন একটু বড় হলাম তখন আমার পরিচিত যারা ইসলাম সম্পর্কে একটু বিশেষজ্ঞ টাইপের লোক তাদেরকে জিজ্ঞেস করতাম। আমাদের গ্রামে জামাত ইসলাম থেকে অনেকে ইসলাম প্রচার করার জন্য আসতো। তো আমি তাদেরকে জিজ্ঞেস করতাম যে যদি আল্লাহ মারা গিয়ে থাকেন তাহলে কি হবে? তারা বলতো, ধর আল্লাহ মরতে পারেন নাকি, তুমি এক্ষুনি কাফের হয়ে যাবে। তো আমি তো ভয় পেয়ে গেলাম যে আমি কাফের হয়ে যাব। এই ভয়েতে আমাদের পাড়ার, আমাদের গ্রামের যারা ইমাম টাইপের লোক আর কি, তো বলি তাদেরকে জিজ্ঞেস করি একবার। তো জিজ্ঞেস করলাম যে হুজুর যদি আল্লাহ মারা যায় তাহলে কি হবে? এক্ষুনি তুমি কাফের হয়ে যাবে, তুই এই কথা বললে কিভাবে তুমি? আসলে ব্যাপারটা হচ্ছে না, তারা উত্তর দিতে পারে না, এই জন্য রেগে যায়। রেগে যায় এই জন্য যাতে করে আপনি আর কখনো প্রশ্ন তাকে না করেন। রেগে যায় এই জন্য যাতে করে আপনি তাকে আর প্রশ্ন না করেন, কারণ সে তো উত্তর দিতে পারবে না। এই জন্য সে আপনার উপরে রাগ দেখায়, যাতে করে আপনি দ্বিতীয়বার তাকে প্রশ্ন না করেন। ব্যাপারটা এমন নয় যে প্রশ্ন করলে আপনি কাফের হয়ে যাবেন, বরং প্রশ্ন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করাকে উৎসাহিত করেছেন। পবিত্র কোরআন এই সম্পর্কে আয়াত রয়েছে, 16 নম্বর সূরা নাহাল আয়াত নম্বর 43। একই ধরনের বক্তব্য রিপিট হয়েছে 21 নম্বর সূরা আমি আয়াত নম্বর 7। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমার না জানা থাকে তবে তাকে জিজ্ঞেস করে নাও যে জানে। প্রশ্ন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎসাহিত করেছেন। একই ধরনের বক্তব্য রয়েছে একটা হাদিসে, আবু দাউদ হাদিস নাম্বার 336। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রশ্ন হলো মূর্খতার ওষুধ, প্রশ্ন হলো অজ্ঞতার ওষুধ। সুতরাং প্রশ্ন করা উচিত, প্রশ্ন করা উচিত, প্রশ্ন করতে থাকা উচিত। আমাদের আলেম সমাজ প্রশ্নকে এই জন্য ভয় পান কারণ তারা উত্তর দিতে পারেন না। চলুন ভাই, বক্তব্য শেষে হাজির হয়েছি, এবার বক্তব্য শেষ করতে হবে। ছোট একটা গান শুনে যান, বেকরার করকে হামে ইউ না যাইয়ে আপকো হামারে কসম লট আইয়ে। এর মানে হচ্ছে এটা, আজকের মতো চলে যান, বক্তব্য শেষ এখানেই, কিন্তু আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আমার জন্য দোয়া করতে পারেন।